অনেক আগে কিন্তু এই চলটা খুব ছিল, গ্রাম শহর দুই দিকেই মানুষ কিন্তু মহিলারা কাপড় ফেরিওয়ালারা বাসায় এসে বিক্রি করতো, আর সেখান থেকে কিন্তু নিত মানুষ। তখন কিন্তু এই অনলাইনের যুগ ছিল না, যে এখন কিন্তু অনলাইনের যুগ হওয়াতে অনেক আমাদের সুবিধা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের তো ব্যবসার কাজের জন্য আবার কিছু নতুন কাপড় কিনতে গেছিলাম মার্কেটে। তো সেখান থেকে আমি কিছু কাপড় নিয়ে আসলাম। তো সেদিন যে গোলাপি কালার প্রথম যেটা নিয়ে আসছি, ওইটাও কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করতেছি, আর সেগুলোই আমার বোনদের সাথে শেয়ার করি। এখানে কিছু গজ কাপড় নিয়েছি এক কালারের, আর এটা হচ্ছে মা মেয়ের কম্বো সেট করব। আর সেদিন যে কাপড়টা এনেছিলাম, এটা আমি একটু ফ্রি সাইজ মানে জামার কাটিং করে নিয়েছি, কিন্তু এটা আমি অনেক বড়ই মাপটা আমি যদি চান অবশ্যই আমি বলে দিব। যেহেতু এটা হাতের কাজ করব, হাতের কাজ করলে সুতায় কাজ করার পরে একটু খাপবে, সেজন্য আমি একটু সাইজ মানে জামা শেপ করে কাটিংটা করে নিয়েছি। সম্পূর্ণ জামাটা আমি বানাই নাই, আমি কাজ করার পরে জামাটা বানাবো। তো যদি কাটিংয়ের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আপুরা, তাহলে আমি কাটিংয়ের ভিডিওটা শেয়ার করব। আর একটা কথা, যে আমরা কিন্তু যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছি তাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সময় অনুযায়ী কিন্তু সব কিছু আমাদের কাজ করতে হবে। একটা সময় যে গ্রামে বা শহরে মানুষ কি কাপড় বিক্রি করতো, কি বাসায় এসে এসে বিক্রি করা হতো, বা স্কুলে এরকম। এখন কিন্তু সেরকম একটা প্রচলন, এখন কিন্তু অনলাইন হওয়াতে মানুষ ঘরে ঘরে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা একটা পেজ ওপেন করে বা ইউটিউবে চ্যানেল খুলে কিন্তু নিজেরা এরকম একটা দোকান। আমি 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 তো মনে করি যে একটা পেজ বা একটা চ্যানেল থাকা মানে নিজের একটা পরিচিতি থাকা, বা একটা দোকানের মতোই। যে একটা দোকানের মাধ্যমেই এরকম বাহিরে যেরকম দোকান নিতে গেলে আমাদের সম্ভব, আমরা তো সম্ভবই না, মধ্যবিত্ত ঘরের মেয়ে বউদের তো সম্ভবই না। কারণ অনেক পরিবারে অনেক রকম ইয়ে থাকে যে বাইরে গিয়ে কাজ করে, এগুলা সব পরিবারে অ্যালাউ না। তো যাদের অ্যালাউ তাদের হিসাব আলাদা, আর আমি আমার কথা বলতেছি। তো সেজন্য কিন্তু আমি ঘরে বসে এরকম কাজ করতেছি বা করার চেষ্টা করতেছি, দেখি আল্লাহ পাক কী করে। আমি বিশ্বাস করি ধৈর্য সহকারে বা মন থেকে কোনো কিছু করলে সেটার অবশ্যই সফলতা আসবে। তো সেজন্য আমি কাজ করতেছি। আর প্রথমেই আমি বলে নিয়েছি আপু যে আমি কিন্তু 10টা ড্রেস বানাবো। যদি সেল হয়ে যায় তাহলে তো হলো আলহামদুলিল্লাহ, আর যদি সেল না হয় তাহলে কিন্তু এখানে আমার মেয়ে আছে, আমি আছি, এগুলা যেহেতু কাপড় চোপড় এগুলো আমরাই পরতে পারবো, বা আমার ফ্যামিলিতে অনেক ছোট বেবি আছে, আমার সবাই আছে, এগুলো পরে ফেলতে পারবো। তা যেহেতু আমরা তো নিত্যদিন কাপড় চোপড় বানাই পরি, ওই হিসাব করে কিন্তু করা চেষ্টা তো করতে হবে। যেহেতু ঘরে বসে থেকে কোনো লাভ নেই, ইনকামের সোর্স থাকতে হবে। কাজ জানি, কাজ দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। আর এখানে তো আমার শুধু কাপড়গুলোই আমি ইনভেস্ট করতেছি, আর বাকি সব কাজগুলো আমি নিজে করতেছি। এখন আমি কোনো কর্মী বোন দিয়ে করাই নেই, যেহেতু আমার কাজের গ্রোথ দেখে আমি কিন্তু আগাবো। যদি আমার মনে হয় যে না, আমার এই কাজগুলো দেখে আমি কিছু অর্ডার পাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কর্মী বোন, আমার এলাকাভিত্তিক কর্মী বোন দিয়ে আমি করাবো। তো আপনাদেরও উচিত, যারা যারা কাজ করতে চান বা ইচ্ছুক, যেরকম আপনারাও একটা পেজ খুলে বা ফেসবুকে একটা ইয়ে করে আপনারাও কাজ শুরু করে দেন। করলে কিন্তু, বা যদি এগুলা নাও করতে পারেন, এরকম আগে কাজ শুরু করুন। শুরু করলে কিন্তু দেখবেন যে একটা দুটা করলে কিন্তু হবে না, কমপক্ষে 8-10টা ড্রেস আপনার তৈরি করতে হবে। কারণ একটা কাস্টমারের সামনে যদি আপনি দেখাতে যান, তো অবশ্যই কিন্তু কিছু ভালো ভালো কালারফুল বা সুন্দর ডিজাইনওয়ালা 8-10টা ড্রেস যখন একটা কাস্টমার দেখবে, তখন 10টা ড্রেস থেকে ডিজাইন দেখলে যে কোনো একটা পছন্দ হলে নিবে। যে সবাই কাপড় চোপড় কিনে, যে হাতের কাজ যদি সুন্দর হয়, অনেক শৌখিন মানুষ আছে যারা হাতের কাজ অনেক পছন্দ করে। আবার অনেকে আছে যে না, হাতের কাজের মূল্য তারা দিতে জানে না, যে এরকম কম দাম। দেখেন আমার মার্কেটে, আমার যে এলাকায় আমি থাকি সেই এলাকার মার্কেটে কিন্তু এক ভাইয়া বলছিল যে ভাই আপু, আপনি 10টা ডিজাইন দিয়ে আপনি 10টা ড্রেস আমাকে বানিয়ে দিন, বানিয়ে দিলে আমি মার্কেটের লোক দেখাবো। তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কোথায় দেখাবেন, যেহেতু আমাদের এইখানে এখন মার্কেটের যে আগুন লেগে পড়ে গেছে, তারপরে তো এখন নতুন করে কোনো মার্কেট এখনও উদ্বোধন হয় নাই। যে কাজ শুরু হলে তখন আপনি আমার ড্রেসগুলো যদি শোরুমের মতো জায়গায় দেওয়া যায়, তাহলে আমরা এটার ন্যায্য মূল্য পাবো। তা না হলে লোকাল জায়গায় দিলে কিন্তু এটার ন্যায্য মূল্য আমরা পাবো না। তো এই যে নতুন সেই ড্রেসটা কিন্তু আমি এই যে অল্প করে একটু সালোয়ারের কাজটা আমি শুরু করে দিছি। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।